আমাদের ধারাবাহিক খবরের জেরে প্রশাসনের টনক নড়ছে এ কথা অনেক আগে থেকে পাঠকবর্গ এবং অবশ্যই দর্শকরা বলছেন। প্রতিবাদী কলম, PB24, প্ল্যানেট ইস্ট ধারাবাহিকভাবে জনগণের সমস্যার কথা তুলে ধরে প্রশাসনে ঘুম ভাঙানোর চেষ্টা করছে। আমরা একটু অন্যভাবে বলি যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমজনতার সমস্যার সমাধানে যেন প্রশাসন উদ্যোগী হয়, বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করি। সেদিক থেকে একেবারে যে দৃশ্যটা আপনারা দেখছেন জম্পুইচলার পাথালিয়াঘাট ভিলেজের দৃশ্য, 2 নং ওয়ার্ড এলাকায়, সেখানে স্বাধীনতার অমৃতকালেও পৌঁছেনি, রাস্তা হয়নি, সেই রাস্তা দাবি করেছেন জনগণ, আমরা সংবাদ হিসাবে তুলে ধরেছি। প্রশাসন সেদিক থেকে রাস্তা করার কাজ শুরু করে দিয়েছে। এই খবর যখন আমরা প্রকাশ করলাম, এবার জনতার তরফে বলা হচ্ছে যে সেখানে পানীয় জল নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল, সমস্যার কথা তারা তুলে ধরেছেন, আমরা সেই সংবাদ তুলে ধরেছি। আমরা মনে করি যে কথাগুলো জনগণের কথা তুলে ধরতে হবে, সে কারণে আমরা তুলে ধরেছি। তারপর সেখানে পানীয় জলের ব্যবস্থা যে করা হচ্ছে সে কথা আজ সরাসরি বলছেন জনগণ, সেখানে কাজও শুরু হয়ে গেছে। রাস্তার পর পানীয় জল সহ অন্যান্য যে অসুবিধাগুলো ছিল সেই অসুবিধা দূরকরণে প্রশাসনের সেখানে উদ্যোগের কথা বলা হয় এবং সেখানে জল ব্যবস্থাকে সুন্দর করা বা পানীয় জল সহ অন্যান্য ব্যবস্থাকে সুন্দর করার কথা যে বলা হচ্ছিল বা উন্নয়নের কথা যে বলা হচ্ছিল, প্রকৃত অর্থে সেখানকার জনগণ উপকৃত হচ্ছেন বলেও তারা জানিয়েছেন। হয়তো আর আগামী দিনে আরও অনেক কথা থাকবে, জনগণের আরও অনেক বক্তব্য থাকবে, আমরা অবশ্যই সেগুলো তুলে ধরব। পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। জনগণের বক্তব্য আমরা একবার তুলে ধরব, সংশ্লিষ্টদের বিষয়গুলো আমরা একবার শোনার চেষ্টা করব। কি কাজ হইতাছে? এখানে জলের মেশিন বইতেছে, সাবমার্সিবল জলজীবন মেশিনের হয়তো একটা আর রিডেসলিং বয়ে গেছে অলরেডি। আমার তো আমি জানি যতটুকু অনেক বছর ধরে এখানে রিডেসলিং প্লাস এমন জলজীবন মিশন বা পানীয় জলের মেশিন বইছেন না। আমার জানা মতো প্রতিবাদী কলমে এই নিউজটা উঠছে, ওঠানোর কিছুদিন পরে এইটা আরম্ভ হয়েছে। কলমকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটার নাম হইল গিয়া পাথালিয়াঘাট ভিলেজ, ঠ্যাংরাবাড়ি। আর কোন ব্লক তোরা? এই জম্পুইজলা ব্লক। আপনারা খুশি তো ব্রিক্সলিং জল পাইয়া? প্রতিবাদী কলমকে ধন্যবাদ জানাই। কি তো হইতাছে না জলের মেশিন বইতাছে, বহুত বছর ধরে আমরা জল পাই না, আমরা এখন খুব খুশি। রাস্তা পাইছেন নি? রাস্তা পাইছে, ইটের রাস্তা পাইছে, রাস্তা পাইছে 75 বছর পরে। 75 বছর পরে 75 বছর পরে আমরা ইটের রাস্তা পাইছে। এখন জল বইতাছে, জল বইতাছে এখন আজকে থেকে শুরু হইছে না? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? তা ঠ্যাংরাবাড়ি, পাথালিয়াঘাট ভিলেজ। পাথালিয়াঘাট ভিলেজ আর ব্লক জম্পুইজলা। জম্পুইজলা। তাহলে খুশি তো আপনারা? খুশি, আমরা খুব খুশি। জল বইতাছে নি? হ্যাঁ, আমরা অনেক দিন ধরে আমরা ওই রাস্তা তো ওইটাছে না, আর জলও আমরা ওই ওইটাছে না। আজকে আমাদের গ্রামে জল বইতাছেন, আমরা খুব খুশি, আনন্দিত এবং রাস্তা হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। আমরা দেখেছি PB24 প্রতিবাদী কলম ওনারা ওই এখানে এসে একটু দেখাচ্ছে নিউজ টিউজ, এরপরে এইসব আসার আরম্ভ হয়েছে। রাস্তা হয়েছে প্রথমে, এখন আজকে ওই আমাদের এখানে গ্রামে জল বইতাছেন। আমাদের গ্রামের নাম ঠ্যাংরাবাড়ি, পাথালিয়াঘাট ভিলেজ কমিটি ব্লক, এডিসি ভিলেজ, পাথালিয়াঘাট এডিসি ভিলেজ। আর ব্লক কোনটা দাদা? ব্লক জম্পুইজলা আর দি ব্লক। আপনারা খুশি জল এবং রাস্তা পেয়ে? আজকে আমরা জল পেয়েছি এবং রাস্তাও পেয়েছি, আমরা খুবই খুশি এবং আনন্দিত। এবং আমরা ধন্যবাদ জানাই PB24 সাংবাদিকদের ভাইদের, ওনাদের প্রতিষ্ঠায়, ওনাদের ওই দেখানোর ফলেই আমরা এই ফলস্বরূপ পেয়েছি। আপনার নাম কি দাদা? আমার নাম বিমল দেববর্মা। আপনার নাম কি? আমার নাম নমিতা দেববর্মা। খুশি তো আপনারা? খুশি। আগে শুনেছি গর্ভবতী মহিলারা বিশ্রামঞ্জ হাসপাতাল থেকে মানে হেঁটে আসতে লাগে, হাইতে লাগে। আর ডেলিভারি হওয়ার পর আমরা তো বিশ্রামগঞ্জ হসপিটালে একদিনে পরে আমরা ছুটি পাই। ছুটি হওয়ার পরে এই রাস্তা দিয়া গাড়ি যাওয়ান যায় না, এখন আমরা গাড়ি দিয়া যাইতে পারে। আপনারা খুশি না? আমরা খুশি হয়েছি। আগে ডেলিভারি হওয়ার পর পরের দিন হাঁটতে যাওয়ান লাগে এই রাস্তা দিয়া। এই জায়গাটার নাম কি? ঠ্যাংরাবাড়ি, 2 নং পাথালিয়াঘাট। মানে আজকে শুরু করছেন কাজ? কি এর কাজ এটা? পানীয় জলের একটা মেশিন দিয়ে কতটি পরিবার পাইব? 20 পরিবার আরামসে চলবে।
কোন ডিডব্লিউএস এর আন্ডারে? এটা টাকারজলা ডিডব্লিউএস এর আন্ডারে। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হইল আপনার ঠ্যাংলাইবাড়ি। খ্যাংরাবাড়ি। কদিন লাগবো? ওখানে তো স্টার্ট করছি না, এমনি তো 2-3 দিন লাগে। আজকে প্রথম শুরু করছেন? কাজ করলে কোন যাবো কদিন লাগে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকরা কি বলছেন। পানীয় জলের যে সমস্যা ছিল সে সমস্যার সমাধানে প্রশাসন, সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগের কথা আপনারা শুনলেন। সেই উদ্যোগ শুরু হয়ে গেছে, আর হয়তো খানিকটা সময় লাগতে পারে এমন আশা করছেন নাগরিকরা। হয়তো তাদের যে সমস্যার সমাধানে উদ্যোগী প্রশাসন, এবং সেদিক থেকে পানীয় জলের যে সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে বলে তারা প্রত্যাশী, আশাবাদী। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।